হে গাইস, আমি শিবনাথ আবার চলে এসেছি আজকে নতুন একটি হরর ভূতের এপিসোড নিয়ে। বন্ধুরা, আপনি কি কখনো এমন কোনো ঘরে থেকেছেন যেখানে ঢোকার পর থেকেই মনে হচ্ছে কেউ আপনাকে দেখছে? এমন কোনো জায়গা যেখানে সবকিছু স্বাভাবিক হলেও আপনার মন বারবার বলছে কিছু একটা ঠিক নেই। আজকের ঘটনাটি ঠিক তেমনই। এটি একটি পুরনো হোটেল রুম নাম্বার 413 গল্প। একটি রুম যার দরজা আজও আছে, ঘরটাও আছে, কিন্তু সেখানে ঘটে গেছে এমন কিছু ঘটনা যার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই ঘটনার প্রধান সাক্ষী পরে আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। চলুন বন্ধুরা, শুরু করা যাক। সালটা ছিল 2018। কলকাতার একজন তরুণ সাংবাদিক অর্ণব সেন। অর্ণব ছিল যুক্তিবাদী মানুষ। ভূত প্রেত, অলৌকিক ঘটনা এসব নিয়ে তার কোনো বিশ্বাস ছিল না, বরং এইসব কাহিনী শুনলে সে হাসত। একদিন তার অফিসে একটি অদ্ভুত দায়িত্ব তার ঘাড়ে এসে পড়ে। শহরের এক পুরনো হোটেলকে নিয়ে রহস্যজনক গুজব ছড়িয়েছে চারিদিকে। লোকজন বলছিল হোটেলের চতুর্থ তলায় 413 নাম্বার রুমে অস্বাভাবিক ঘটনা ঘটছে। অনেক অতিথি মাঝরাতে পালিয়ে যাচ্ছে। কেউ বলছে আয়নার ভেতরে অদ্ভুত ছায়া দেখা যায়। কেউ বলছে ঘুমের মধ্যে কারো ফিস ফিস শব্দ শোনা যায়। অফিসের বস চাইল অর্ণব এই বিষয়টিকে তদন্ত করুক। অর্ণব হাসতে হাসতে দায়িত্বটা গ্রহণ করল। তখন সন্ধে প্রায় 7টা। বৃষ্টি পড়ছে। হোটেল ইম্পেরিয়ালের সামনে দাঁড়িয়ে অর্ণব প্রথমবার জায়গাটাকে দেখল। বড় পুরনো ভবন, দেওয়ালের রং উঠে গেছে, জানালা লোহার গ্রিলে মরচে পড়েছে, আর পুরো বিল্ডিংটার মধ্যে যেন এক ধরনের বিষণ্ণতা লেগে আছে। রিসেপশনে পৌঁছাতে বৃদ্ধ ম্যানেজার তাকালেন। অর্ণব নিজের পরিচয় দিল। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আপনি কি সত্যি 413 নাম্বার রুমে থাকতে চান? অর্ণব হেসে বলে, "হে হে হে, ভূতের ভয় আমার নেই।" বন্ধুদের মুখে কোনো হাসি দেখা গেল না। বৃদ্ধার মুখে কোনো হাসি দেখা গেল না। লিফট দিয়ে চতুর্থ তলায় পৌঁছাতেই অর্ণব অস্থির অনুভব। তাপমাত্রা যেন হঠাৎ করে কয়েক ডিগ্রি কমে গেছে। করিডোরটা অস্বাভাবিক নিস্তব্ধ। দূরে একটা আলো বারবার জ্বলছে আর নিচ্ছে। করিডোরের শেষ মাথায় লেখা রুম নাম্বার 413। দরজার সামনে দাঁড়িয়ে অর্ণব খেয়াল করলো কাঠের গায়ে গভীর আঁচড়ানোর দাগ, যেন কেউ নখ দিয়ে বহুবার ঘষেছে। দরজা খুলে সে ভেতরে ঢুকলো। ঘরটা সাধারণ। একটা বিছানা, একটা টেবিল, একটা আলমারি, আর বিছানার সামনে বালিশ, বিশাল একটা পুরনো আয়না। আয়নাটা দেখলে তার মুখ, জিনিসটা এখানেই বেমানান। রাত তখন ঠিক 11টা। অর্ণব ক্যামেরা সেট করলো।
রেকর্ডিং শুরু করলো। সে মজা করে বলল, আমি এখন এই 413-তে এসছি, দেখি এখানে ভূত আছে কিনা। সবকিছু স্বাভাবিক চলছিল, কিন্তু রাত যত গভীর হতে লাগলো, ঘরের পরিবেশ ততই বদলাতে শুরু করলো। রাত ঠিক 2:13 হঠাৎ অর্ণবের ঘুম ভেঙে গেল, কোনো কারণ ছাড়াই। চারিদিকে নিস্তব্ধতা। দরজা তারপর ঠিক যেমন দরজাতে ঠোকা পড়ে, ঠক 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 ঠক, সেরকম শব্দ অর্ণবের কানে ঢুকলো। অর্ণব উঠে দরজা খুলল, বাইরে গেল, কিন্তু কেউ নেই। ফাঁকা করিডোর। কিন্তু ফিরে এসে সে পুরো জমে গেল। আয়নার ভেতরের বিছানার ওপর একজন বসে আছে। বাস্তবে বিছানা খালি, কিন্তু আয়নায় একজন মানুষ স্পষ্ট দেখা যাচ্ছে। কালো পোশাক, মাথা নিচু, স্থির হয়ে যেন বসে আছে। অর্ণব চোখ লাল হয়ে গেল, আবার তাকালো, কেউ নেই, সব স্বাভাবিক। সে নিজেকে বোঝালো ঘুমের ঘরে হয়তো সে ভুলভাল দেখছে, কিন্তু বুকের ভেতর অজানা ভয় যেন অর্ণবের নতুন করে জন্ম নিল। পরের দিন সকালে ম্যানেজারের সঙ্গে কথা বলল। প্রথম বৃদ্ধা কিছু বলতে চাইছিল না। অনেক অনুরোধের পর তিনি বললেন, আজ থেকে প্রায় 25 বছর আগে এই ঘরে এক অতিথি আত্মহত্যা করেছিল। লোকটির নাম ছিল রুদ্র, কিন্তু মৃত্যুর আগে সে বারবার একটা কথাই বলছিল, আয়নার ভেতরে মানুষটা আমাকে ডাকছে। অর্ণব আরো গভীরে তদন্ত শুরু করলো। পুরনো সংবাদপত্র ঘেটে সে ভয়ঙ্কর তথ্য পেল। রুদ্র একমাত্র নয় যে ভয় পেয়েছে বা নিখোঁজ হয়ে গেছে। গত 30 বছরে অন্তত 5 জন মানুষ 413 নম্বর রুমে অস্বাভাবিক মানসিক সমস্যার শিকার হয়েছিল। সবার বক্তব্য প্রায় একই, তারা আয়নায় অন্য কাউকে দেখেছে। অর্ণব দ্বিতীয় রাতে অর্ণবের সঙ্গে যেটা হয়েছিল সেটা আরো ভয়ঙ্কর। অর্ণব এবারও ক্যামেরা চালু করে ঘুমালো। রাত তখন ঠিক 2:13। আবার ঘুম ভাঙলো অর্ণবের ঠিক ওই টাইমে, কিন্তু এবার দরজার শব্দ নেই, বরং ফিসফিসানি খুব ক্ষীণ শব্দ। কেউ যেন বলছে, এদিকে তাকাও, আমাকে দেখো। অর্ণব ধীরে ধীরে আয়নার দিকে তাকালো, আর যা দেখলো তা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। আয়নায় নিজের প্রতিবিম্ব নেই, বরং সে দেখলো অন্য একটি ঘর। একই রুম, কিন্তু অনেক পুরনো। আর সেখানে দাঁড়িয়ে আছে কয়েকজন মানুষ। তাদের চোখ সম্পূর্ণ কালো, আর সবাই একসঙ্গে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ আয়নার মধ্যে থাকা এক ব্যক্তি তার দিকে এগিয়ে এলো। তার মুখ ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো। অর্ণব বুঝতে পারল লোকটি ঠিক তার মতো দেখতে। একদম তারই মুখ, তারই চোখ, তারই চেহারা। পরের দিন সকালে ক্যামেরা ফুটেজ যখন অর্ণব চেক করতে গেল, তখন সে হতবাক হয়ে গেল। রাত 2:13 থেকে 2:47 পর্যন্ত ভিডিও সম্পূর্ণ ব্ল্যাক, কিন্তু অডিওতে একটা শব্দ বারবার শোনা যাচ্ছে, একই বাক্য বারবার বারবার, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। অর্ণব
সেদিন তো অবাক হলোই, সে ঠিক করলো আরও একদিন এখানে থেকে সে দেখবে কি হচ্ছে। তৃতীয় রাতে অর্ণব সিদ্ধান্ত নিল আজ সবকিছু সে শেষ করবে। সে আয়নার সামনে ক্যামেরা বসালো। ঘড়িতে রাত 2:13 বাজতেই ঘরের বাতি নিভে গেল। হিমশীতল বাতাস বইতে লাগলো। আয়নার কাছে ফাটল দেখা দিল। তারপরে ধীরে ধীরে আয়নার ভেতর থেকে একটি হাত বেরিয়ে এলো। মানুষের হাত নয়, অস্বাভাবিক লম্বা, কালচে বিকৃত একটা হাত। অর্ণব চিৎকার করে পিছিয়ে গেল, কিন্তু ঘরের দরজা খুলছিল না, জানালা খুলছিল না, মোবাইলের নেটওয়ার্কও নেই। আয়নার ভেতর থেকে একের পর এক ছায়ামূর্তি বের হতে শুরু করলো, আর তাদের মাঝখানে দাঁড়িয়ে ছিল সেই মানুষটি যার মুখ অর্ণবের মতো। সে ধীরে ধীরে বলল, তুমি 3 রাত এখানে থেকেছ, এখন তোমার পালা। পরদিন সকালে হোটেল কর্মচারীরা দরজা ভেঙে ভেতরে ঢোকে। ঘর সম্পূর্ণ খালি। অর্ণব নেই, তার ক্যামেরা মেঝেতে পড়ে আছে। ভিডিওর শেষে ফ্রেমে মাত্র কয়েক সেকেন্ডের জন্য দেখা যায় আয়নার ভেতরে একটি ছায়ামূর্তির সঙ্গে দাঁড়িয়ে আছে অর্ণব, তার মুখে অদ্ভুত হাসি। ওই হোটেলটি কয়েক মাস পর বন্ধ হয়ে যায়। 413 নম্বর রুম সিল করে দেওয়া হয়, কিন্তু আজও অনেকে দাবি করে যে রাত 2:13 যদি ওই করিডোরের সামনে দাঁড়ানো যায়, তাহলে আয়নার ওপাশ থেকে কেউ ফিস ফিস করে বলে, দরজা খুলে দাও। আজকের গল্পটি এখানেই শেষ করলাম। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।